আসসালামু আলাইকুম। 10 থেকে 46তম বিসিএস এর সকল ম্যাথের পূর্ণাঙ্গ সমাধান ব্যাখ্যা সহ এই চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। এছাড়াও আপনার 10 থেকে 16তম গ্রেডের যত ম্যাথ আছে এবং আপনার রিসেন্টলি যেসব পরীক্ষা হয় সেসব ম্যাথগুলো সমস্যার সমাধান আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন তাহলে শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন কি বলছে? বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তা চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা। এই সির মান হচ্ছে বের করা লাগবে। আর ২ বছর বছরকে আমরা এন দ্বারা প্রকাশ করি 2। আর ৪০০ টাকা মুনাফা, মুনাফা বলতে আমরা পি দ্বারা প্রকাশ করি প্রফিট, প্রফিট বলতে মুনাফা এবং মূলধন যেটা বোঝায় আর কি, একটা বললে হবে। এই যে ৪০০ টাকা। আর হচ্ছে বার্ষিক ৫% হার, হারকে হচ্ছে আমরা রেট দ্বারা প্রকাশ করি, রেটের অর্থ হচ্ছে হার, এটা হচ্ছে হার দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 5% বা 5/100, এটা থাকে 1/20। এবার চলেন আমরা চক্রবৃদ্ধির মূলধনের একটা সূত্র জানি আর কি। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র সি সমান পি 1 প্লাস আর পাওয়ার এন, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের পাওয়ার এন। তাহলে পি এর মান কত? 400। ফার্স্ট ব্র্যাকেট এই যেহেতু 1 প্লাস আর এর ভ্যালু কত আছে? 1/20, যেগুলো বাংলায় লিখবেন আর কি, 1/20। আর এন এর মান হচ্ছে 2 বছর। তাহলে এটা আমরা সমাধান করে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করবেন, নাহলে স্কোয়ার দিয়ে সবার মাঝে দিলে পরে সমস্যায় পড়ে যাবেন আর কি। সমাধান করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, যেহেতু ক্যালকুলেটর আমাদের ইউজ করতে দেয় না। তাহলে দেখেন এই 1 এর নিচে 1 আছে, 1 আর 20 এর লসাগু হয় 20। তাহলে এই যে আমরা 20 লিখলাম, তাহলে এই 20 1 এর সাথে গুণ হবে। এই যে 20 একে 20 আর উপরে যা আছে তাই হবে আর কি 1। তাহলে এই যে দিয়ে দিলাম 2। তাহলে এই যে 400 20 যোগ 1 21/20, এই যে স্কোয়ার। তাহলে এই স্কোয়ার বলতে এই সংখ্যাগুলো 2 বার লিখবেন আর কি। যদি 3 থাকতো এখানে, 2 এর মধ্যে 3, তাহলে এই সংখ্যাটা 3 বার লিখতেন। তাহলে 400 গুণ 21/20 গুণ 21/20, এই যে 2 বার লিখলাম। এবার কাটাকাটি করবেন, 0 0 কাটা, 0 0 কাটা, 2 দুগুণ 4 আর এই 4 4 কাটা। তাহলে এই যে তাহলে থাকে 21 গুণ 21, এটা করলে হয় 441, 441 টাকা মূলধন। এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত উত্তর আর কি। এবার চলেন 2 নম্বরে যাই। বলছে কি 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? এইটা অনেকভাবে আপনারা করতে পারবেন আর কি। আপনারা যে অপশন থাকবে, অপশন দিয়েও আপনারা এইটা এগুলো করা যায়। অপশনে আপনার যেগুলো উত্তর মানে প্রশ্নগুলো দেওয়া থাকবে, ওই প্রশ্নগুলো দেখবেন, যোগ করে দেবেন। যেমন মনে করেন যে অপশনে আছে, মনে করেন 3 5, এই 3 5 যোগ করে দেখবেন যে এই যোগ করলে কত হয়? 8। 8 দিয়ে কি 300 ভাগ করা যায়? যদি না থাকে তাহলে এই অপশনটা বাদ। এটাও এইভাবেও টেস্ট করতে পারেন। এখন আমি সহজভাবে বলে দিই। এইভাবে করবেন এইসব অঙ্ক আসলে, যে সংখ্যা দুইটা ধরে নেবেন, সংখ্যা দুইটা কি কত? যে সংখ্যা দুইটা এক্স হয়, আর অনুপাত বলতে কি বোঝায়? ডিভাইডেড বোঝায়। তা মনে করেন সংখ্যা দুইটির যোগফল, যেহেতু পূর্ণ সংখ্যা, এই কথাটা একটু খেয়াল রাখবেন, পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যা দুইটি কি ধরে নিয়েছি? এক্স, হ্যাঁ, আর ওয়াই। তাহলে এদের যোগফল কত? এক্স প্লাস ওয়াই 300। এখন ধরি এক্স এর মান, আমি এক্স এর মান 120 ধরে নিলাম। দেখেন এখানে যে সংখ্যাটা ধরবেন সেটা যেন 100 থেকে বড় হয়, 100 থেকে ছোট হলে কিন্তু হবে না, 100 থেকে বড় হবে। আপনি ইচ্ছা মতন সংখ্যা ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা 100 থেকে বড় হবে এবং পূর্ণ সংখ্যার দিকে খেয়াল রাখবেন। তাহলে এক্স এর মান যদি এই জায়গায় বসাই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 300। তাহলে এক্স এর মান কত? 120 প্লাস ওয়াই সমান 300। তাহলে 120 ওই পাশে গেলে মাইনাস হয়ে যায় 120। তাহলে এখানে থাকে কত? 120 থেকে 300 থেকে 120 বাদ দিলে কত থাকে? 180। এই যে উত্তর হয়ে গেছে। এবার আপনারা সরাসরি এক্স ভাগ ওয়াই, এক্স এর মান কত? 120 আর ওয়াই এর মান 180। 0 0 কাটা, 6 দুগুণ 12,
3/6 18 2:3 বা এটা এভাবে দিতে পারেন 2/3। এইটা হচ্ছে আপনার উত্তর আর কি। এটা অনেকভাবে করতে পারবেন আপনার আর কি। এটা উত্তরের পরে ডিপেন্ড করে আসলে যে কোনটা হবে আর কি। পরের ম্যাথে চলে যাই আমরা। একটি সিলিন্ডার বৃত্ততলের ব্যাসার্ধ কত দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, মোট তলের ক্ষেত্রফল কত, এইটা আপনাদের বের করতে হবে। এইসব অঙ্ক, পরিমিত অঙ্ক করতে গেলে আপনার সূত্র জানার অবশ্যই দরকার আছে। এগুলো আমার চ্যানেলে প্লে লিস্টে সূত্র দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। তা ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই যে এতটুকু হচ্ছে আর এর মান, ব্যাসার্ধ রেডিয়াস, রেডিয়াসের অর্থ হচ্ছে ব্যাসার্ধ, সেটাকে আর দ্বারা প্রকাশ করে। আর সমান কত দেওয়া আছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা হাইট, হাইট কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে এই সমান 6 সেন্টিমিটার। মোট তলের ক্ষেত্রফল দেখেন এখানে কি কথা বলছে, সিলিন্ডারের, সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর আর প্লাস এইচ, আর প্লাস এইচ। এটা হচ্ছে সূত্র সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফলের সূত্র আর কি। মোট ক্ষেত্রফল, সিলিন্ডারের মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এইটা 2 পাই আর প্লাস এইচ। এখন আপনি যতই আপনি অঙ্ক জানেন, সূত্র না পারলে পরিমিত অঙ্ক একটাও করতে পারবেন না আপনারা। এখন আমরা মানগুলো বসাই দেবো। দেখেন 2 পাই, আর এর মান কত 2, যেহেতু এটা গুণ আকারে আছে, সবগুলো গুণ আকারে আছে, শুধু এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে যোগ আছে আর কি। আর প্লাস এইচ, আর এর মান 2 প্লাস 6। এখন 2 পাই, 2 দুগুণ কত 4 পাই, আর এই 6 আর 2 8 গুণ 8, তাহলে 4 8 কত 32 পাই। এটা হচ্ছে যদি এই অপশনে থাকে 32 পাই তাহলে এইটা থাকবে, আর যদি অপশনে পায়ের মানটা আমরা কত জানি 32 গুণ পায়ের মান আছে 3.1416, এটা গুণ করে নেবেন আপনারা। যদি পাই অপশন যদি না থাকে তাহলে এইটা গুণ করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার আর কি। তবে সূত্রটা খুব মনে রাখবেন আর কি। পরের অঙ্ক যায়, কোন ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ হচ্ছে 28 ডিগ্রি, 28 ডিগ্রি আর এটা হচ্ছে 62 ডিগ্রি। 28 ডিগ্রি, এটা 28 ডিগ্রি, 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? তা আমরা জানি যে দেখেন, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় কত 180 ডিগ্রি। তো দেখেন আমাদের দুইটা কোণ দেওয়া আছে, দুইটা কোণ, এই দুইটা কোণ মিলে হয় কত ডিগ্রি 90 ডিগ্রি। এই দুইটা কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি, তাহলে আর একটা কোণ আছে এখনো 90 ডিগ্রি। তা আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ থাকে না 90 ডিগ্রি, একটা কোণ, আর বাদ বাকি দুইটি কোণ থাকে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বলতে কি বুঝি, 90 ডিগ্রি চেয়ে ছোট, সেইগুলোকে বলে সূক্ষ্মকোণ। তা দুইটি সূক্ষ্মকোণ থাকে একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তার মানে এইটা যদি আপনি 62 ডিগ্রি ধরেন, এইটা হবে 28 ডিগ্রি, বা এইটা যদি 62 ডিগ্রি হয় এটা হবে 28 ডিগ্রি, আর এইটা 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হবে এই সমকোণী ত্রিভুজের। তাহলে এই ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ, সমকোণী, সমকোণী ত্রিভুজ। এই যে এই কোণটা মনে রাখবেন যে দুইটি কোণ সূক্ষ্মকোণ হয় আর একটি কোণ 90 ডিগ্রি হয়, সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে অঙ্কটা পড়ি আমরা। যদি a সমান সেকেন্ড ব্র্যাকেট x হাজরেট x হলে 5,7 দ্বারা বিভাজ্য এবং x লেস দেন 150 PA হয়, তবে এর সদস্য সংখ্যা কত? দেখেন PA কে বলে পাওয়ার সেট, পাওয়ার সেটের সদস্য সংখ্যা বের করা লাগবে। পাওয়ার সেটের একটা ফর্মুলা হচ্ছে 2 এর পাওয়ার n, n এর মানটা আমার বের করা লাগবে, n এর মান বসালে আমার অ্যান্সার হয়ে যাবে। এখন দেখেন যে 150 এর ছোট হওয়া লাগবে, x এর ভ্যালু কত হওয়া লাগবে 150 এর ছোট, সেই সব সংখ্যা 5 ও 7 দ্বারা বিভাজ্য যাবে, এইটা মনে রাখবেন। 150 এর ছোট সেই সব সংখ্যাগুলো 5 ও 7 দ্বারা বিভাজ্য, যেহেতু 5 আর 7 দ্বারা বিভাজ্য এই দুইটা সংখ্যাকে আমরা এলসিএম করে নেব। তাহলে দেখেন 5 ও 7 এর এলসিএম কত হয়, আমরা যদি 5 দিয়ে যাই 5 একে 5, 7 যায় না, 7 যা আছে তাই,
আবার যদি 7 দিয়ে যায় 1 থাকে, এখানে 1 থাকে, তাহলে 5 আর 7 মাল্টিপ্লাই করলে কত হয়? 5 গুণ 7, 5 7 35। এই 35 এর এবার গুণিতক গুলো বের করবেন। কিভাবে গুণিতক গুলো বের করতে? 35 গুণ 1 কত হয়? 35। 35 গুণ 2 কত হয়? 35 দুগুণ 70। 3 35। 35 গুণ 3 কত হয়? 105। 35 গুণ 4 এটা কত? 140। এইগুলোকে বলে গুণিতক। এইগুলোকে বলে গুণিতক। তো দেখেন, x এর মান যদি 35 বসাই 150 এর ছোট, x এর ভ্যালু 70 বসালে 150 এর ছোট, 105 বসালে 150 এর ছোট, আহ 140 বসালে 140, x এর ভ্যালু যদি 140 হয় 150 এর ছোট হয় 140, তার মানে এই শর্তগুলো সব পূরণ হচ্ছে আর কি। যদি আরেকটা নিই 35 গুণ 5 তাহলে কত হয়? 175। তাই দেখেন x এর ভ্যালু যদি এখানে আমি 175 বসাই, তাহলে কি 150 এর চেয়ে কি ছোট হচ্ছে, বড় হচ্ছে, তাহলে এইটা বাদ। তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলগুলো কয়টা পাইছি? এই যে এইগুলো, এইগুলো হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে কয়টা সংখ্যা পাইছি? একটা দুইটা তিন, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আমরা কি কি পারছি? 35, 70, 105 আর 140। তাহলে একটা দুইটা তিনটা চারটা। আমার কি বের করতে বলছে? পিএ হয়, তবে এর সদস্য সংখ্যা কত? তাহলে পাওয়ার অফ সেটের ফর্মুলা হচ্ছে, পাওয়ার অফ সেটের ফর্মুলা হচ্ছে 2 এর পাওয়ার n। n বলতে ন্যাচারাল নাম্বার বোঝায়। ন্যাচারাল নাম্বার বোঝায় 1 2 3 4 এইভাবে। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? কয়টা নাম্বার, কয়টা সংখ্যা আছে? একটা দুইটা তিনটা চারটা। তাহলে 2 n এর মান আসবে 4। তাহলে কত হয়? 16। এটা হচ্ছে অ্যান্সার। বা যদি অপশনে এটা থাকে, এটাও অ্যান্সার হবে। পরের অঙ্কে যাই। একটি থলেতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে হায়ার ম্যাথের এসএসসি 14 অধ্যায়ের এইসব ম্যাথ গুলো আছে, খুব ইজি, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো সম্ভাবনার একটা সূত্র আছে। সম্ভাবনার সূত্র কি? সম্ভাবনার সূত্র হচ্ছে যে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল কি? যে ফলাফলটা আপনার কাছে চাইতেছে আর কি, সেটা বলে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল ডিভাইডেড সমগ্র ফলাফল বা মোট ফলাফল। মোট ফলাফল হচ্ছে সম্ভাবনা সূত্র। এখন দেখেন, 5টি নীল, 10টি সাদা, 20টি কালো আছে। তাহলে মোট ফলাফল কত? 5 10 20। তাহলে 20 আর 10 30, 5 কত? 35। তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে 35। এবং কি বলছে যে দৈব চয়ন মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আগে কি করবেন, যদি এরকম কথা থাকে সাদা বা কালো বা নীল লাল না হওয়ার সম্ভাবনা কত, আগে সাদা হওয়ার সম্ভাবনা বের করবেন। এখানে লিখে দিচ্ছি সাদা হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা কয়টা আছে? সাদা আছে 10টি। তাহলে এই যে 10, এই যে গেল। এইবার পরে বলছে কি সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে লিখবেন সাদা না হওয়ার সম্ভাবনা। এই না বলতে 1 বিয়োগ করে দেবেন সব সময়, সব অঙ্কের ক্ষেত্রে। এই 10 ভাগ 35। তাহলে এর এলসিএম কত? এর এলসিএম মনে মনে 1 থাকে, তাহলে 1 আর 35 এর কত হয়? 35। তাহলে এখানে 35 আর এখানে যা আছে তাই। তাহলে কত হয়? 25 ভাগ 35। তাহলে এটা কাটাকাটি করবেন, 5 5 25, 5 7 35, 5 ভাগ 7। এটা হচ্ছে আপনার অ্যান্সার। আমি আবার বলছি, একটি থলেতে এরকম যদি কালো সাদা নীল এরকম বল দেওয়া থাকে, তাহলে যেটা বলবে যে কালো না হওয়ার সম্ভাবনা কত, যদি এরকম বলতো যে সাদার জায়গায় নীল না হওয়ার সম্ভাবনা কত, তাহলে নীল কয়টা আছে? 5টি। আগে নীল হওয়ার সম্ভাবনা বের করে নেবেন। তাহলে 5টা। অনুকূল ফলাফল কত? 5টা নীল। আর হচ্ছে মোট ফলাফল কত? আমার আছে 35টি। এই যে 35। তাহলে 5 একটা 5, 5 7 35, 1/7। এটা নীল হওয়ার সম্ভাবনা, নীল বল হওয়ার সম্ভাবনা।
তাহলে সাদা না হওয়ার এই নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে এর সাথে 1 মাইনাস করে দেবেন। 1/7 এলসিএম করে দেবেন 7 7 মাইনাস 1 6/7 এটা হচ্ছে অ্যান্সার। এরকম আপনার দেবে ঘুরাই ফিরাই দেবে। পরের অঙ্কে যাই। দেখেন কি দেওয়া আছে 3x মাইনাস y সমান কত? 3 5x প্লাস y সমান কত? 21। x ও y এর মান হচ্ছে আপনার বের করা লাগবে। এরকম যদি সমীকরণ দেখেন যে দেখবেন এই সংখ্যাগুলো মিল থাকে কিনা, দুইটা ইকুয়েশনের সমীকরণের সংখ্যাগুলো মিল থাকে কিনা দেখেন। তাহলে এখানে y আর y মিল আছে, যদি এরকম যদি মিল থাকে তাহলে 1 ও 2 নম্বর সংখ্যা যোগ করে দেবেন, মানে 1 সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দেবেন, তাহলে 1 যোগ 2 তাহলে দেখবেন অ্যান্সার হয়ে যাবে। তাহলে 3x মাইনাস y সমান কত? 3 5x প্লাস y সমান কত? 21। তাহলে এই যে দেখেন এই যে y এর সামনে প্লাস y এর সামনে মাইনাস, এটা কাটাকাটি যায়, তাহলে 5x আর 3x কত হয়? 8x আর 21 আর 3 কত হয়? 24 24। তাহলে x ভাগ 24 ভাগ 8 কত হয়? 3। x এর ভ্যালু হয় 3। এখন দেখেন x এর ভ্যালু এই যে কোনো এক জায়গায় বসাবেন, এই জায়গায় বসালেন x এর ভ্যালু এখানে বসালে কত হয়? 5 গুণ 3 যোগ y সমান কত? 21। তাহলে 3 5 15, 15 যোগ y সমান কত? 21। তাহলে y সমান 15 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 15। তাহলে y এর মান কত? 6। তাহলে দেখেন x আর y এর ভ্যালু কত পাইছি আমরা? 3 6। x এর ভ্যালু কিন্তু সবসময় এই পাশে হবে আর y এর ভ্যালু সবসময় এই পাশে হবে, উল্টো পাল্টা হলে কিন্তু হবে না কিন্তু। এই ছাড়াও আর একটা শর্টকাট নিয়ম আছে, এই অপশনগুলো যেগুলো থাকবে আপনারা এই অপশনে বসাবেন। সবসময় মনে রাখবেন প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। দেখবেন এখানে x এর মান বসাবেন, y এর মান বসাবেন, এই দুইটা বিয়োগ করলে এই 3 পাওয়া যাবে। আবার এখানে x এর মান বসাবেন, ওই একই সংখ্যা দিয়ে x এর মান বসাবেন, y এর মান বসাবেন, এখানে যোগ করলে যদি 21 হয় তাহলে ওইটাই অ্যান্সার হবে। একটু করে দেখবেন এরকম নিয়মের অঙ্ক, বা যদি সমস্যা আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আমি এরকম ম্যাথ আপনাদের দিয়ে দেবো আর কি প্র্যাকটিস করার জন্য আর কি। পরের অঙ্ক যায় আর কি। পরের অঙ্ক হচ্ছে সূচকের, নবম দশম শ্রেণীর সূচকের একটা ম্যাথ দিয়েছিল 46তম বিসিএস এ। অঙ্কটা হচ্ছে এরকম, হাফ ইন্টু 2x minus 3 plus 1 সমান 5 হলে 5 হলে x এর মান কত? x এর মান কত? এবং এটা হচ্ছে সূচকের ফর্মুলা। এই চ্যানেলে আপনার দেওয়া আছে সূচকের সূত্রগুলো আর কি, একটু দেখে নেবেন কষ্ট করে আর কি। দেখেন হাফ বলতে আমরা এটা এইভাবে লিখতে পারি 2 ইনভার্স 1। দেখেন তারপর এখানে সূত্রটা লিখে দিই, দেখেন n ইনভার্স 1 বলতে আমরা বুঝাই 1/n, এটাকে তুলনা করে নেবেন আর কি। আর এখানে দেখেন যা আছে তাই 2x minus 3 plus 1 সমান কত? 5। তাহলে দেখেন যে এই যে 1 গুণ 2x ইনভার্স 3 প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, -1। তাহলে দেখেন আমরা সূত্র জানি বেস, আর বেস যদি একই হয়, দেখেন 2 আর 2 একই, তাহলে গুণের ক্ষেত্রে এই যে পাওয়ার গুলো, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা যোগ হয়ে যাবে, এটা হচ্ছে সূচকের ফর্মুলা। লিখে দিই আর কি, এরপর x গুণ এরপর n, এই পাওয়ার ভিন্ন হোক তাতে সমস্যা নেই, কিন্তু বেজ আর বেজ যদি একই হয় সূত্র হবে আপনার a x প্লাস n। ঠিক এইটার ক্ষেত্রে বসাবেন এরকম 2, এরপর কত? -1, এই যে ফর্মুলার প্লাস, এই যে আর এখানে থাকে কি x minus 3, আর এখান থেকে 5 থেকে 1 বাদ দিলে 5 থেকে 1 বাদ দিলে 5 থেকে 1 বাদ দিলে 4 থাকে। তাহলে দেখেন এই যে 2 এই যে x বসলাম, x এর আগে প্লাস তাই দিলাম না, -3 আর -1 -4 হয়। আর এই 4 কে ভাঙাবেন, 4 কে ভাঙালে 2 স্কয়ার হয়। তাহলে দেখেন বেজ আর বেজ যদি একই থাকে তাহলে বাদ হয়ে যায়। তাহলে x minus 4 সমান কত? 2, এই -4 ওই পাশে গেলে কত হয়? 4 plus 2 সমান 6। এটা হচ্ছে অ্যান্সার। এটা ওইভাবে করতে পারেন, আপনার অপশনগুলো টেস্ট করতে পারেন। অপশনগুলো x এর জায়গায় বসাবেন,
যেখানে যেখানে এক্স আছে বসাই দেখবেন এই টোটালটা করলে যদি আপনি এই 5 হয় এই পাশে এক্স এর ভ্যালু যেটা বসাবেন সেটা যদি 5 হয় তাহলে ওই অপশনটাই হচ্ছে উত্তর। আর এইভাবে শর্টকাট প্র্যাকটিসে করবেন আর কি। এবং আর দুইটা ম্যাথ আছে সংক্ষিপ্ত ভাবে বলে আর কি, যে লগ 8 রুট 8 বাই এক্স দেওয়া আছে 1/3, এরকম ম্যাথ। এই একটা ম্যাথ। তারপর হচ্ছে আর একটা ম্যাথ আছে এই যে যে একটি সভায়, এরকম ম্যাথ গুলো দেখেন, একটি সভায় 15 জন লোক রয়েছে, 15 জন লোক রয়েছে রয়েছে এরকম একটা ম্যাথ আর ছিল 46তম বিসিএস। দেখেন এই যে ম্যাথটা আর এই ম্যাথটা আমার চ্যানেলের প্লে লিস্টে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, দেখবেন যে এরকম ম্যাথ গুলো বহুবার আইছে, বহুবার রিপিট হয় এইসব ম্যাথ গুলো। একটু দেখে নেবেন, দেখে করে কমেন্টস করবেন কেমন লাগছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ধন্যবাদ।